যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে শুরু হওয়া সংঘাত কোনো মতেই থামছে না। বরং আজ রাতে ইরানে ভয়াবহ হামলা চালানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জবাবে পাল্টা হামলা চালাতে মরিয়া ইরানও। এর মধ্যে তেহরানের হামলায় ইসরায়েলের ক্ষয়ক্ষতি নিয়ে রুশ গোয়েন্দা সংস্থার বরাতে চাঞ্চল্যকর তথ্য ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দাবি করা হচ্ছে মাত্র 3 দিনেই ইরানের হামলায় নিহত হয়েছেন 1200-র বেশি মানুষ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ইরানকে পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে বিরত রাখতে গত 28 ফেব্রুয়ারি থেকে যৌথ হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। জবাবে ইসরায়েলে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরানও। পাশাপাশি কয়েকটি আরব দেশে যেখানে মার্কিন ঘাঁটি সহ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের স্বার্থ সংশ্লিষ্টতা আছে, সেখানেও হামলা চালিয়ে যাচ্ছে তেহরান। একের পর এক ক্ষেপণাস্ত্র হামলায় নাস্তানাবুদ অবস্থা দখলদারদের, যার প্রকৃত তথ্য গণমাধ্যমে না এলেও সম্প্রতি রুশ গোয়েন্দা সংস্থার একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে ইসরায়েলের সামরিক ও কৌশলগত ক্ষয়ক্ষতির এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। যুদ্ধের প্রথম 3 দিনেই ইসরায়েল যে পরিমাণ জনবল ও বিশেষজ্ঞ হারিয়েছে, তাকে আধুনিক যুদ্ধের ইতিহাসে নজিরবিহীন বলে আখ্যা দিচ্ছেন সামরিক বিশ্লেষকরা। রুশ গোয়েন্দা সূত্রের বরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোস্টের দাবি অনুযায়ী মাত্র 72 ঘন্টার সংঘাতে ইসরায়েলের অন্তত 6 জন জেনারেল এবং 32 জন মোসাদ এজেন্ট প্রাণ হারিয়েছেন। এখানেই শেষ নয়, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিনবেটের 78 জন অপারেটিভ এবং বিমান বাহিনীর 198 জন দক্ষ অফিসার নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া 462 জন নিয়মিত সেনা এবং 423 জন রিজার্ভিস্ট সহ মোট নিহতের সংখ্যা 1200 ছাড়িয়ে গেছে। সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ইসরায়েলের পরমাণু কর্মসূচিতে। রাশিয়ার তথ্যমতে 11 জন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী এই অল্প সময়ের ব্যবধানে নিহত হয়েছেন, যেখানে গত 20 বছরের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো জেনারেল হারায়নি, সেখানে মাত্র 3 দিনে 6 জন জেনারেলের মৃত্যু ইসরায়েলি কমান্ডো স্ট্রাকচারের জন্য একটি ভয়াবহ বিপর্যয়। যদিও এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ এই পরিসংখ্যান স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি, আর এটিএন নিউজের পক্ষ থেকেও সব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। তবে মূলধারার সংবাদ মাধ্যমে যখন কেবল আয়রন ডোম ও পাল্টা হামলার দৃশ্য দেখানো হচ্ছে, তখন রাশিয়ার এই গোয়েন্দা তথ্য যুদ্ধের ভিন্ন এক অন্ধকার দিক উন্মোচন করছে। বিশ্লেষকদের মতে তেল আবিব তথ্য প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করলেও রাশিয়ার এই ফাঁস করা তথ্য বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।